অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। শুধু দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়ানুগ্রহ বর্ষিত হোক। আল কোরআন সূরা বাকারার 213 নম্বর আয়াত নিয়ে আজকে আলোচনা করব। 213 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। আলোচনায় উম্মত, মানুষ ছিল এক উম্মত। এখন 213 নম্বর আয়াতে কি কি এখানে উল্লেখ করেছেন, মহান সৃষ্টিকর্তা কি কি আমাদের জন্য উপদেশ বা আমাদের জন্য কি নির্দেশ, এবং কারা সরল পথ প্রাপ্ত, কাদেরকে আল্লাহ সরল পথ দেন, এ বিষয়ে আলোচনা করব। মানুষ ছিল এক উম্মত, অতবার আল্লাহ সুসংবাদদাতা সতর্ককারী রূপে নবীদের প্রেরণ করলেন এবং সত্যসহ তাদের সাথে কিতাব নাজিল করলেন, আর মানুষের মধ্যে ফয়সালা করেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। আর তারা তাতে মতবিরোধ করেছিল, যাদেরকে দেয়া হয়েছিল তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরও পরস্পরের মধ্যে বিদ্বেষবশত অতবার আল্লাহর নিজ অনুমতিতে মুমিনদের হেদায়েত দিলেন যে বিষয়ে তারা মতবিরোধ করেছিল, আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে হেদায়েত দেন। এখন মানুষ ছিল একটি দল, উম্মত অর্থাৎ একটা দল, অতবার আল্লাহ সুসংবাদ স্বরূপ এবং মানুষকে সতর্ক করার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে পাঠালেন। তারপর তারা সত্য স্পষ্ট নিদর্শন সহ সাথে কিতাব নাজিল করলেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন আল্লাহ নাজিল করলেন। এখন এই কিতাবে হয়েছে আইন, উপদেশ, আদেশ, নিষেধ। এইগুলা এই কোরআন যে সংবিধান, এই সংবিধান অনুযায়ী এখানে মানুষের মধ্যে বিচারের ফয়সালা, বিচার বিশ্লেষণ, যাবতীয় বিষয় ফয়সালা করেন। এখন যারা অস্বীকারী তারা আবার এ বিষয়ে মতবিরোধ করত, আর অস্বীকারীরা মতবিরোধ পূর্বেও করেছিল, এখনো করে যারা অস্বীকারী, কিন্তু তাদের নিকট যে স্পষ্ট আয়াত বা নিদর্শন আসার পরও তাদের ভিতরে পরস্পরের মধ্যে বিদ্বেষ পোষণ করত, মানে এখানে অস্বীকারী এক কথা অস্বীকার করত। অতঃপর আল্লাহ নিজ অনুগ্রহে বিশ্বাসীদেরকে সরল পথ দিলেন যে বিষয়ে তারা মতবিরোধ করত বা উদ্ধত আচরণ করত বা তারা এটা মানত না। আল্লাহ বিশ্বাসীদেরকে এই সরল পথ দিলেন।